ওকে গাইস, অলরাইট, ব্যাক টু অ্যানাদার ভিডিও উইথ ওয়াচিস। সো গাইস, আজকে আমি অনেকদিন পর চলে এসেছি হচ্ছে একটা নতুন রোস্টিং ভিডিও নিয়ে। সো অনেকদিন ধরে ভিডিও না আসার কারণ হচ্ছে না, আমি সেরকম কোনো ভালো কন্টেন্ট পাচ্ছিলাম না বানানোর জন্য রোস্টিংয়ের। সো কালকে একটা নতুন কন্টেন্ট পাইছি। কালকে আমার সামনে এই ভিডিওটা আসলো, আর এই ভিডিওটা দেখে আমি তো একবারে সেই খুশি হয়ে গেলাম। ভাবলাম যে কি বলে একটা রোস্টিংয়ের কন্টেন্ট পাইছি। এই ভিডিওটা দেখে আমি একটু আপসেটও ছিলাম, কারণ কি বলে এই ভিডিওটা তো বেশিক্ষণ সময়ের না। সো এটা নিয়ে কি রোস্ট করব। সো তারপরে এই মেয়েটা আসলো লাইফে, তখন ভাবলাম তো ভাই সেই তাহলে তো একটা ভিডিও বানানো যাবে। তারপরে আজকে আমি পাইলাম হচ্ছে ছেলেটাও লাইভে আসে ভিডিও বানাইছে। সো তাহলে তো একবার জবরদস্ত, দুই পক্ষকেই সুন্দর করে এক্সপোজ করা যাবে। আমি কার ভাগ্যে একে আমি চিনি মূলত এর এই ডায়লগটা থেকে। আমি সিঙ্গেল। সে অনেক ভিডিও এই ছেলেটার সাথে করছে। আই লাভ ইউ, আমি তোমাকে অনেক ভালোবাসি। তারপর যখন তাকে অনেকে জিজ্ঞাসা করলো যে এই ছেলেটা কে, কমেন্টে ইনবক্সে জানতে চাইলো, তখন তারা দুজনই বললো যে তারা সিঙ্গেল, তারা এমনি কাপল শুট করতেছে, তাদের মধ্যে কোনো রিলেশন নাই। আমরা কাপল শুট করি এর মানে এটা না যে আমরা কাপল, আর আমরা আমিও সিঙ্গেল ও সিঙ্গেল। অবশ্য তাদের কাপল ভিডিওগুলো দেখে না কি বলে এটা মনে হচ্ছিল না যে তারা এমনি কাপল ভিডিও বানাচ্ছে, তাদের মধ্যে কোনো রিলেশন নাই। তাদের কাপল ভিডিওগুলো না এমন তোমাদের দেখে তোমরা অবিশ্বাস করতে পারবে না, মানে তোমরা এটা বিশ্বাসই করবা যে এরা দুজন রিলেশন করে, পাক্কা রিলেশন করে। একটা শখ আছে আপনার সাথে বাচ্চা। কালকে যখন তাদের দুজনের মধ্যে হাদসা হয়েছে, সো একটা ছেলে তো বলতেছিল যে মিস চকলেট ডাবল টাইমিং করতে গিয়ে ধরা খাইছে। মিস চকলেট ডাবল টাইমিং করে ধরা খাইছে। সো এখন আমরা আসি মিস চকলেট কি বলতেছে তার লাইফে। সো আমরা এখন শেষ অব দেখি। হুদাই না যায় না বুঝা কেউ হুদাই আমাকে ব্লেম দিবা না গাইস। আচ্ছা ঠিক আছে, উল্টাপাল্টা তোর নামে কিছু ব্লেম দিব না। আচ্ছা, এখন যা সত্যি, যা আসল ঘটনা সবকিছুই এখন রিভিল করে দে, আমরা শুনি, আমরা জানি কি আসল সত্যি ঘটনা। ফার্স্ট অফ অল, তোমরা যা মনে করতেছো আমি ডাবল টাইমিং করছি, এটা এরকম কোন টাইপের কিছু না। আগের ভিডিও এই ক্যাচালগুলো শেষ করে আমি বাসায় আসছি কিছুক্ষণ আগেই, বাট ওই ভিডিও এত পরিমাণ ভাইরাল হইতেছে। তোমাকে সোশ্যাল মিডিয়াতে সবাই চিনে যে তুমি বলো যে আমি সিঙ্গেল। তারপরে তোমার এই আপত্তিকর কর্মকাণ্ড যখন রাস্তাঘাটে হয় তখন তো সেটা ভাইরাল হবেই। রায়হানকে এই কাজগুলো করতে যারা হেল্প করছে তাদেরকে আজকে আমি এক্সপোজ করবে। ওয়াও, ডিসিসির দৃষ্টি আকর্ষণ করতেছো গাইস, আমার কোনো দোষই নাই। তোমার কোনো দোষ নাই, সেটা আমরা তখন ক্লিয়ার হব যখন রায়হানও তার পক্ষ থেকে বক্তব্য দিবে। হ্যাঁ গাইস, আমি রিলেশনে আছি বাট রায়হানের সাথে না। সে এখানে বলতেছে সে রিলেশনে আছে কিন্তু রায়হানের সাথে রিলেশনে নাই। আর রায়হান কি বলতেছে, তো আমার সাথে রিলেশনে ছিল এতদিন, এখনো আছে। সকালবেলা কলেজে যাওয়ার আগে আমাকে ভিডিও দিয়ে গেছে যে গেলাম আমি কলেজে যাচ্ছি। রায়হান বলতেছে সে আমার সাথে রিলেশনে ছিল, এমনকি এই ঘটনা ঘটার আগ পর্যন্ত তারা রিলেশনে ছিল। যার সাথে টিকটক করব সে কোনোদিনও আমার লাইফ পার্টনার হবে না, ঠিক আছে? এটা আমি রায়হানের সাথেও ক্লিয়ার করছি, এন্ড রায়হানের সাথে আমার কোনো রিলেশন আপাতত নাই। তুমি বলতেছো যে আমাদের কোনো রিলেশন নাই, ওদিকে আবার রায়হান বলতেছে যে আমাদের মধ্যে রিলেশন আছে। তাহলে ভাই আমরা এখানে কার কথাটা বিশ্বাস করব, তোমারটা না রায়হানেরটা? এখানে নাটক করতেছে কে তাহলে, তুমি নাকি রায়হান? এই ক্যাচালটা করার পরে ও আমাকে 1000টা ফোন দিছে, আমার আম্মুকে 1000টা ফোন দিছে। রায়হান এখন 1000টা ফোন দিচ্ছে, যেটা এই মেয়েটা বলতেছে। আর রায়হান কি কারণে ফোন দিচ্ছে, রায়হান তার ভিডিওতে কি বলতেছে, বা দেখাইছে যে আমি ওরা কল দিতেছি, এখন আমি ওরা কল দিতেছি। হ্যাঁ ভাই, তুমি আমার নামে মিথ্যা কথা বলতেছো, তুমি সত্যিটা বলো, তুমি সত্যিটা বলার জন্য আমি তোমাকে কল দিচ্ছি। তোমার নামে তো একটা মেয়ে মানুষ, আমি তোমাকে নিয়ে মিথ্যা কথা বলবো না? তো ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খারাপ, ওর মানে কোনো শিক্ষা দীক্ষা নাই না, এটা একটা ভালো ফ্যামিলির ছেলে কোনোদিনও এই কাজ করতে পারে। আচ্ছা মানলাম ওই ছেলেটা ভালো না, ওই ছেলেটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো না, শিক্ষা দীক্ষা নাই। তাহলে তোর তো শিক্ষা দীক্ষা, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সব কিছু ভালো ছিল, তাহলে তুই কি করে ওর সাথে এই ধরনের কাপল ভিডিও বা এই ধরনের ফ্রেন্ডশিপ বন্ডিং এত ভালো কিভাবে বানাইলি? ভাই দুনিয়া ভালো ছেলের এত অভাব পড়ে গেছে। এখন তো আমার মনে হচ্ছে যে তুই নাটক করতেছিস। আর আরেকটা সত্যি কথাও বলে দিই, রায়হানের সাথে আমার রিসেন্ট কোনো সম্পর্ক নাই, রিসেন্ট কোনো রিলেশন নাই। হ্যাঁ একটা টাইমে ছিল, একটা টাইমে আমি রায়হানের সাথে রিলেশনে গেছিলাম। পুরো ভিডিওটার প্রথম থেকে সে বলতেছে যে কি বলে রায়হানের সাথে আমার কোনো রিলেশন ছিল না। সো এখন ভিডিওর শেষের দিকে আসে বলতেছে যে এক সময় আমার রায়হানের সাথে রিলেশন ছিল। কত বড় পাল্টিবাজ মেয়ে, একবার ভাবো তাহলে।
ধরনের উল্টাবাজি, মানে এখানে পাল্টিবাস মেয়ে যেটাকে বলে। তোমরা এখনো ভাবতেছো ভাই যে আমি নাটক করতেছি, তোমাদের কি বলবো? না, তোকে কিছু বলতে হবে না, তুই শুধু একটা কাজই কর, এই সোশ্যাল মিডিয়া থেকে বের হয়ে যা, সব আইডি ফাইডি ডিলিট করে দে, তাহলে আমরা শান্তি পাবো। এটাই আমাদের চাওয়া তোর কাছে। ওকে গাইস, এদের কাহিনী এরকমই চলতেছে। সো ওকে, আজকে আমরা ভিডিও এখানেই এন্ড করি, আবার দেখা হবে নেক্সট ভিডিও। তুমি যে খেলবা। আর গাইস, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। ওকে গাইস, বাই বাই, সি ইউ নেক্সট ভিডিও, টাটা, সি ইউ, বাই বাই।